এয়ার পারমেবিলিটি এটিও একটি গুরুত্বপূর্ণ কোয়ালিটি প্যারামিটার। ফেব্রিক্সের প্যারামিটার কাকে বলে? ওভেন কাপড়ের প্রথম যে প্যারামিটারটি রয়েছে সেটি হচ্ছে ডাইমেনশনাল স্টেবিলিটি। একটি কাপড়ের স্ট্রেংথ বা শক্তি দুইটিভাবে পরীক্ষা করা হয়ে থাকে, একটি হচ্ছে টিয়ার স্ট্রেংথ এবং অপরটি হচ্ছে টেনজাইল স্ট্রেংথ। প্রতি 1 ইঞ্চিতে ওয়েফট সুতা যতগুলো থাকবে সেটিকে আমরা বলবো পিপিআই। এরপর পঞ্চম যে প্যারামিটারটি আছে সেটি হচ্ছে থ্রেড কাউন্ট। এরপর 6 নম্বর যে প্যারামিটারটি রয়েছে সেটি হচ্ছে ক্রিম পার্সেন্টেজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুদ্দিন রুবেল আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব গার্মেন্টসে বা টেক্সটাইলে ব্যবহৃত যে সকল ফেব্রিক্সগুলো আছে এই সকল ফেব্রিক্সগুলোর প্যারামিটার নিয়ে। ফেব্রিক্সের প্যারামিটার কাকে বলে এই বিষয়টি জানা আমাদের জন্য খুবই জরুরি। বিশেষ করে আমরা যখন কোয়ালিটি ডিপার্টমেন্টে কোনো ইন্টারভিউ দিতে যাই আমাদের প্রায়ই এই প্রশ্নটির সম্মুখীন হতে হয়, সেটি হচ্ছে ফেব্রিক্স বা কাপড়ের প্যারামিটারগুলো কি কি। ফেব্রিক্স বা কাপড়ের প্যারামিটার বলতে মূলত বোঝায় যে একটি কাপড়ের কোয়ালিটি প্যারামিটারসগুলো, অর্থাৎ একটি কাপড়ের যে সকল বিষয়গুলোর উপর ওই কাপড়ের কোয়ালিটি নির্ভর করে সে সকল বিষয়গুলোকে ওই কাপড়ের প্যারামিটার বলা হয়ে থাকে। কাপড়ের প্যারামিটারগুলো বিশেষ করে ওই কাপড়ের ধরনের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন মনে করুন, আমরা জানি সারা বিশ্বের মধ্যে মূলত 4 ধরনের ফেব্রিক্স রয়েছে। সেই ফেব্রিক্সগুলো হচ্ছে ওভেন ফেব্রিক্স, নিট ফেব্রিক, নন ওভেন ফেব্রিক অ্যান্ড ব্রেডেড ফেব্রিক। সো এই 4 ধরনের ফেব্রিক্সের কোয়ালিটি প্যারামিটারগুলো বিভিন্ন রকম হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব ওভেন ফেব্রিক্সের কোয়ালিটি প্যারামিটারগুলো নিয়ে। ওভেন কাপড়ের প্রথম যে প্যারামিটারটি রয়েছে সেটি হচ্ছে ডাইমেনশনাল স্টেবিলিটি, অর্থাৎ কাপড়ের আকৃতি। একটি কাপড়ের লেন্থ, উইথ এবং ওই কাপড়ের থিকনেস, অর্থাৎ কাপড়টি কতটুকু মোটা সেটি হচ্ছে কাপড়ের আকৃতি নির্ভর করে। দ্বিতীয় যে প্যারামিটারটি আছে সেটি হচ্ছে ওয়েট অফ ফেব্রিক্স, অর্থাৎ কাপড়ের ওজন। এটিকে দুইভাবে মেজারমেন্ট করা হয়। এক হচ্ছে ওয়েট পার ইউনিট এরিয়া, যেটিকে আমরা বলে থাকি জিএসএম বা গ্রাম পার স্কোয়ার মিটার। আর আরেকটি ওয়েট নেওয়া হয়ে থাকে ওভেন কাপড়ের ক্ষেত্রে, সেটি হচ্ছে ওয়েট পার ইউনিট লেন্থ, অর্থাৎ একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের ওজন কত সেটি পরিমাপ করা হয়ে থাকে। এরপর 3 নম্বর যে প্যারামিটারটি রয়েছে সেটি হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড এক্সটেন্সিবিলিটি অফ দ্য ফেব্রিক, অর্থাৎ কাপড়ের শক্তি কতটুকু সেটি পরিমাপ করা হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড এক্সটেন্সিবিলিটি। একটি কাপড়ের স্ট্রেংথ বা শক্তি দুইটিভাবে পরীক্ষা করা হয়ে থাকে, একটি হচ্ছে টিয়ার স্ট্রেংথ এবং অপরটি হচ্ছে টেনজাইল স্ট্রেংথ। এরপর 4 নম্বর যে প্যারামিটারটি রয়েছে সেটি হচ্ছে থ্রেড পার ইঞ্চি, অর্থাৎ কাপড়ের লেন্থ ওয়াইজ প্রতি ইঞ্চিতে সুতার সংখ্যা, আর অপরটি হচ্ছে উইথ ওয়াইজ কাপড়ের প্রতি ইঞ্চিতে সুতার সংখ্যা, যেটিকে আমরা টেক্সটাইলের ভাষায় বলে থাকি লেন্থ ওয়াইজ যেটি আছে সেটিকে আমরা বলে থাকি এন্ডস পার ইঞ্চ এবং উইথ ওয়াইজ যেটি আছে সেটিকে আমরা বলে থাকি পিক্স পার ইঞ্চ। কাপড়ের দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ কাপড়ের ওয়ার্ক সুতার দিকে যে সুতাগুলো থাকে এই সুতাগুলোকে আমরা বলে থাকি এন্ডস পার ইঞ্চ, এবং কাপড়ের ওয়েফট অর্থাৎ প্রস্থ বরাবর যে সুতাগুলো থাকে সেই সুতাগুলোকে আমরা বলে থাকি পিক্স পার ইঞ্চ। অর্থাৎ 1 ইঞ্চিতে যতগুলো ওয়ার্ক থ্রেড থাকবে সেটিকে আমরা বলবো ইপিআই, এবং প্রতি 1 ইঞ্চিতে ওয়েফট সুতা যতগুলো থাকবে সেটিকে আমরা বলবো পিপিআই। এরপর পঞ্চম যে প্যারামিটারটি আছে সেটি হচ্ছে থ্রেড কাউন্ট, অর্থাৎ কাপড়ের ওয়ার্ক এবং ওয়েফট বরাবর যে সুতাগুলো ব্যবহার করা হয়েছে সেই সুতার কাউন্ট কত। এখানে কাপড়ের ওয়ার্ক থ্রেড বরাবর যে সুতাগুলো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যে সুতাগুলো রয়েছে সেই সুতাগুলোর কাউন্ট কত সেটিকে আমরা বলি ওয়ার্ক থ্রেড কাউন্ট, এবং কাপড়ের প্রস্থ বরাবর যে সুতাগুলো রয়েছে যেটিকে আমরা একটু আগে বলেছিলাম পিক্স পার ইঞ্চি, সেই ওয়েফট ওয়াইজ যে সকল সুতাগুলো ব্যবহার করা হয়েছে সেই সুতাগুলোর কাউন্ট কত এটিও কোয়ালিটি প্যারামিটারের আওতার মধ্যে পড়ে থাকে। কেননা এই সুতার কাউন্টের উপরেই কাপড়ের ম্যাক্সিমাম কোয়ালিটি প্যারামিটার, যেমন কাপড়ের স্ট্রেংথ বা শক্তি, কাপড়ের এয়ার পারমেবিলিটি, কাপড়ের ক্রিম পার্সেন্টেজ এবং কাপড়ের দাম, এছাড়া কাপড়ের জিএসএম ইত্যাদি নির্ভর করে থাকে। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাপড়ের প্যারামিটার। এরপর 6 নম্বর যে প্যারামিটারটি রয়েছে সেটি হচ্ছে ক্রিম পার্সেন্টেজ, অর্থাৎ কাপড় তৈরিতে যে সুতা ব্যবহার করা হয়েছে সেই সুতাগুলো কাপড় তৈরির সময় একটি সুতার উপরে আরেকটি সুতা যাওয়ার পরে যে পরিমাণ ভাঁজ বা ঢেউ পড়েছে সেটিকে আমরা টেক্সটাইলের ভাষায় বলে থাকি ক্রিম পার্সেন্টেজ। এই ক্রিম পার্সেন্টেজও একটি কাপড়ের কোয়ালিটি প্যারামিটারের মধ্যে পড়ে থাকে। এই ক্রিম পার্সেন্টেজও 2 রকমভাবে করা হয়ে থাকে, কাপড়ের ওয়ার্ক থ্রেডের ক্রিম পার্সেন্টেজ এবং অপরটি হচ্ছে কাপড়ের ওয়েভ থ্রেডের ক্রিম পার্সেন্টেজ।
এরপর 7 নম্বর যে কোয়ালিটি প্যারামিটারটি রয়েছে সেটি হচ্ছে হ্যান্ড ফিল অফ দ্য ফেব্রিক্স, অর্থাৎ কাপড়ের হ্যান্ড ফিল কীরকম সেটিও একটি কাপড়ের গুরুত্বপূর্ণ কোয়ালিটি প্যারামিটারের মধ্যে পড়ে। অর্থাৎ কাপড়টি কতটুকু শক্ত বা হ্যান্ড ফিল কীরকম সেটি চেক করা হয়ে থাকে, এবং অপরটি হচ্ছে কাপড়টি ঝুলে যায় কিনা বা স্ট্রিপ বা ড্যাপনেস হয় কিনা সেটি পরীক্ষা করা হয়ে থাকে। এরপর 8 নম্বর যে গুরুত্বপূর্ণ কোয়ালিটি প্যারামিটারটি রয়েছে সেটি হচ্ছে এয়ার পারমিবিলিটি, অর্থাৎ কাপড়ের ভিতরে যে পোরোসিটি রয়েছে, অর্থাৎ কাপড় তৈরির ক্ষেত্রে একটি সুতা অন্য সুতার সাথে বন্ধনী সৃষ্টি করার পরে মাঝখানে যে সুতার গ্যাপ তৈরি হয়, এই গ্যাপের মধ্যে দিয়ে কতটুকু বাতাস প্রবাহিত হতে পারে সেটি হচ্ছে এয়ার পারমিবিলিটি। এই এয়ার পারমিবিলিটির কারণেই যে কাপড়ের এয়ার পারমিবিলিটি বেশি সেই কাপড়ের ভিতর দিয়ে বাতাস প্রবাহিত হতে পারে বেশি, এবং সেই কাপড় পরলে আমরা আরাম প্রমোদতা ফিল করি, অর্থাৎ গরমের সময় আমাদের আরাম লাগে। সেজন্য এয়ার পারমিবিলিটি এটিও একটি গুরুত্বপূর্ণ কোয়ালিটি প্যারামিটার। এরপর 9 নম্বরে যে কোয়ালিটি প্যারামিটারটি রয়েছে সেটি হচ্ছে ক্রিজ রিকভারি অর ক্রিজ রেজিস্ট্যান্স অফ দ্য ফেব্রিক্স, অর্থাৎ একটি কাপড় ভাঁজ করার পরে বা একটি কাপড় ভাঁজ পরে যাওয়ার পরে সেই ভাঁজটা কত তাড়াতাড়ি রিকভারি হয় সেটি হচ্ছে ক্রিজ রিকভারি বা ক্রিজ রেজিস্ট্যান্স। অনেক কাপড় আমরা দেখা যায় ধোয়ার পরে সরাসরি পরিধান করতে পারি উইদাউট আয়রন ছাড়াই, বা কোনো প্রকার আয়রন বা ইস্ত্রি করা ছাড়াই আমরা সরাসরি কাপড় পরতে পারি। সেই কাপড়গুলোর ক্রিজ রেজিস্ট্যান্স বা ক্রিজ রিকভারি ভালো। কিন্তু কিছু কিছু কাপড় আছে যেটি হচ্ছে আয়রন করার পরে একটু হ্যান্ডলিংয়ের কারণে সেটার মধ্যে ভাঁজ পড়ে যায়, সেই কাপড়ের ক্রিজ রিকভারি বা ক্রিজ রেজিস্ট্যান্স খুব খারাপ। এটিও কাপড়ের একটি গুরুত্বপূর্ণ কোয়ালিটি প্যারামিটার। এরপর 10 নম্বর যে কোয়ালিটি প্যারামিটারটি রয়েছে সেটি হচ্ছে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স, অর্থাৎ কাপড় কতটুকু ঘর্ষণ সহ্য করতে পারে সেটি হচ্ছে কাপড়ের অ্যাব্রেশন রেজিস্ট্যান্স। কিছু কিছু কাপড় আমরা কেনার পরে বাসায় এনে কিছুদিন পরার পর দেখি সেই কাপড়ের মধ্যে পিলিং পড়ে বা ছোট ছোট গুটি গুটি দানা পড়ে, যার কারণে আমরা সেই কাপড়টি আর বেশি দিন পরতে পারি না। এই সমস্ত পিলিং সাধারণত কাপড়ের অ্যাব্রেশন রেজিস্ট্যান্স খারাপ হলে সেই সমস্ত কাপড়ের মধ্যে পিলিং উঠে থাকে। তাই যে সমস্ত কাপড়ের মধ্যে এই পিলিং উঠে সেই সমস্ত কাপড়ের অ্যাব্রেশন রেজিস্ট্যান্স খারাপ বলে আমরা ধরে নিব। তাই অ্যাব্রেশন রেজিস্ট্যান্সও একটি গুরুত্বপূর্ণ কাপড়ের কোয়ালিটি প্যারামিটার। এরপর 11 নম্বর যেই কোয়ালিটি প্যারামিটারটি আছে সেটি হচ্ছে সিঙ্কেজ পার্সেন্টেজ, অর্থাৎ একটি কাপড় ওয়াশ করার পরে বা ধোয়ার পরে অথবা আয়রন করার পরে সেই কাপড়টুকু যে পরিমাণে ক্ষেপে যায় বা ছোট হয়ে যায় সেটিকে আমরা বলি সিঙ্কেজ। এই সিঙ্কেজ পার্সেন্টেজও কাপড়ের একটি গুরুত্বপূর্ণ কোয়ালিটি প্যারামিটার, যেটি কিনা আমরা ফিজিক্যাল ল্যাবে টেস্ট করে থাকি। এরপর 12 নম্বর যে কোয়ালিটি প্যারামিটারটি আছে সেটি হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স বা ওয়াটার অ্যাবজর্বেন্সি প্রপার্টিজ, অর্থাৎ একটি কাপড়ের পানি শোষণ ক্ষমতাকেও একটি কোয়ালিটি প্যারামিটার হিসেবে ধরা হয়ে থাকে। কোনো কোনো কাপড় আমরা চাই যে দ্রুত ভিজে যাক, আবার কোনো কোনো কাপড় আমরা চাই যে সেই কাপড়ের মধ্যে যাতে পানি না লাগে, যেমন ওয়াটারপ্রুফ বা ওয়াটার রিপেলেন্স ফেব্রিক্স, এগুলো হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স ফেব্রিক্স। এবং কিছু কিছু কাপড় আমরা চাই যে এই কাপড়ের অ্যাবজর্বেন্সি ক্ষমতা ভালো থাকুক, যেমন কটন কাপড় আমরা যদি পরি এই কাপড়টি আমরা রোদে যাওয়ার পরে ঘামার পরে আমাদের ঘাম খুব দ্রুত শোষণ করে নিতে পারে, এই ক্ষমতাকে বলা হয়ে থাকে অ্যাবজর্বেন্সি প্রপার্টিজ। তো এই দুটোটা প্যারামিটারই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটি প্রয়োজন ভেদে। যেমন যদি আমরা চাই যে ওয়াটার রেপিলেন্ট কোনো ফেব্রিক্স বা রেইনকোট জাতীয় কোনো কাপড়, সেই কাপড়ের অ্যাবজর্পশন ক্ষমতা থাকার দরকার নেই, সেখানে আমাদের দরকার হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স বা ওয়াটারকে যাতে প্রোটেক্ট করতে পারে। আর যে সমস্ত কাপড় আমরা সচরাচর পরে থাকি সেই সমস্ত কাপড়ের ওয়াটার অ্যাবজর্বেন্সি ক্ষমতা বেশি হতে হবে। নিট কাপড়ের ওয়াটার অ্যাবজর্বেন্সি ক্ষমতা বেশি, যার কারণে নিট কাপড় পরে আমরা কমফোর্ট ফিল করি, কেননা আমরা ঘামার পরে নিট কাপড় খুব দ্রুতই আমাদের শরীর থেকে ঘাম শোষণ করে নিতে পারে। এটি কাপড়ের একটি গুরুত্বপূর্ণ কোয়ালিটি প্যারামিটার। এরপর সর্বশেষ যেই কোয়ালিটি প্যারামিটারটি আছে সেটি হচ্ছে কাপড়ের ফাস্টনেস প্রপার্টিজ, অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ কালার ফাস্টনেস, যেমন কালার ফাস্টনেস টু ওয়াশ, কালার ফাস্টনেস টু ওয়াটার, কালার ফাস্টনেস টু পারস্পিরেশন, কালার ফাস্টনেস টু সালিভা, কালার ফাস্টনেস টু লাইট ইত্যাদি বিভিন্ন প্রকার ফাস্টনেস প্রপার্টিজ, অর্থাৎ কাপড়ের রং যাতে জ্বলে না যায় এই সমস্ত ইস্যুর কারণে পানি, ঘাম অথবা লালা
অথবা রোদের আলোতে যাতে কাপড়ের রং নষ্ট না হয়ে যায়, সেটিও কাপড়ের একটি কোয়ালিটি প্যারামিটারসের মধ্যে পড়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা একটি ওভেন কাপড়ের গুরুত্বপূর্ণ সকল প্যারামিটারগুলো নিয়ে আলোচনা করলাম। যদি এখানে কোনো বিষয় আপনাদের আনক্লিয়ারিটি থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাদের সেই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল রিলেটেড নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।